হ্যালো বন্ধুরা, এখন আমি নেটফ্লিক্সে আসা ইয়ো ইয়ো হানি সিং ফেমাস বলে ডকুমেন্টারি সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেটি ডিউরেশন হলো 1 ঘন্টা 20 মিনিট। হানি সিংয়ের গল্প এবং হানি সিং হয়ে ওঠার গল্প। তার যে উথাল পাতাল ছিল, তার একটা কেরিয়ারে পিক মোমেন্ট ছিল, সেখান থেকে তার ড্রপ আসলো এবং সেখানে তার বিরুদ্ধে বিভিন্ন রকম অ্যালিগেশন আসলো এবং সেখান থেকে সে আবার ঘুরে দাঁড়াতে পারলো নাকি, এই নিয়েই সমস্ত এই ডকুমেন্টারি সিনেমাটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নেটফ্লিক্সে গিয়ে এটা দেখতে হবে। ঠিক এই গল্প এই ডকুমেন্টারি ফিল্মটার মধ্যে আমার কাছে কিন্তু মিক্স ফিলিং রয়েছে। কিছু জিনিস খুব ভালো লেগেছে, আবার কিছু জিনিস মনে হচ্ছে অ্যাভয়েড করে গেছে। যেমন ভালো জিনিস কী কী এখানে, তার যে ওঠা হয়ে ওঠার আগের যে গল্প, তার যে গ্রুমিং বা বলা যায় তার যে স্টাডি মিউজিককে নিয়ে, তার বাবার যে তার মিউজিকের প্রতি আগ্রহ কীভাবে বাড়িয়ে দিয়েছিল এবং সেখান থেকে সে কাইন্ড অফ একটা নতুন জনার পপ জনারকে কীভাবে ইউথের মধ্যে এতভাবে ছড়িয়ে দিতে পেরেছিল, তার পপুলারিটি পিক লেভেলে কীভাবে উঠেছিল এবং সেখানে সে কীভাবে মেনটেন করতো। এবং তার মাঝখানে তার যে যে জিনিসগুলো ছিল, যাকে যখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি হলো বা একটা নিউ ইয়র্কের শো ছিল, শাহরুখ খান তাকে নাকি থাপ্পড় মেরেছিল, এরকম জিনিস ছিল, সেখান থেকে তার কেরিয়ার নাকি ড্রপ হয়ে গেছিলো। এই সমস্ত দিকগুলো যেরকম এখানে উঠে এসছে এবং তার পেছনে এই যে ক্যারিয়ার ড্রপ হওয়ার পেছনে তার যে মেন প্রবলেম, তার যে মেডিকেল ইস্যুটা, সেটা নিয়ে সে যখন আলোচনা করলো, তখন গিয়ে কিন্তু তার ব্যাপারে নতুনভাবে জানতে পারলাম। তো হিউম্যান হানি সিংকে জানতে গেলে কিন্তু আপনাকে এই ডকুমেন্টারি ফিল্মটা কিন্তু দেখতে হবে। হানি সিংয়ের ফ্যানরা ডেফিনেটলি এটা দেখবে। আর যাদের দেখার ইচ্ছা হয়, আমি বলবো অবশ্যই একবার গিয়ে দেখুন। এই কাজটার মধ্যে থেকে হয়তো ক্যারেক্টারটা সেরকমভাবে আমাদের ইমেজের সাথে খুব একটা সুইটেবল না, বা তাকে হয়তো আমরা মানে আইকন হিসাবে ভাববো না, কিন্তু তার এই কাজটার মধ্যে দিয়ে অনেক বার্তা আছে যেগুলো কিন্তু বেশ ভালো। যেমন আপনি কেরিয়ারের পিক পয়েন্ট থাকুন, যেখানেই থাকুন, আপস ডাউন যেই হোক, ফ্যামিলি কিন্তু আপনার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবা মাকে কিন্তু রেসপেক্ট করা উচিত, কারণ তারা যতক্ষণ আছে তা আপনার খারাপ মুহূর্তগুলোকে কিন্তু তারা তা আপনার সামনে থেকে কিন্তু সরিয়ে রাখতে সক্ষম হবে। তাদের কাছে কিন্তু সেই উইল পাওয়ারটা রয়েছে, যেটা আপনি অন্য কারোর কাছে পাবেন না। তো সেরকম দিকটা যেভাবে উঠে এসছে, প্লাস এখানে হানি সিংয়ের যে মেডিকেল ইস্যু যেগুলো জায়গা ছিল, সেগুলো নিয়ে যেরকম বার্তা এসছে, সে যে কাজ যে রীতিমতো আমার কী কী প্রবলেম ছিল সেখানে প্রত্যেকটা জায়গায় ভালো। তার বাবা মা, তার বোন এখানে অনেকটা হেল্প করেছে। তার বোনের অনেকগুলো জায়গায় এখানে স্পিচ আছে, যেগুলো আপনি জানতে পারবেন এই মানুষটার, হানি সিংয়ের ব্যাপারে। তো এই জিনিসগুলো কিন্তু বেশ ভালোভাবে উঠে এসছে। এবং একটা সময় এসে তিনি যখন ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে, তখন দেখছে যে এখানে মিউজিক ইন্ডাস্ট্রির সিনারিটা সম্পূর্ণভাবে পাল্টে গেছে। আজকের দিনে একটা গান 7 দিনের মধ্যে ভাইরাল হয়, 7 দিনের মধ্যে গায়েবও হয়ে যায়। তো সে বুঝে উঠতে পারছে না, কারণ সে যেই সময় পপ জনার থেকে বিলং করছিল, তার একটা লংজিভিটি ছিল, একটা স্প্যান ছিল। সেই স্প্যান লেভেলটা আগে এই থেকে এখন এইটুকু হয়ে গেছে। তো সে এখন নতুনভাবে জানার চেষ্টা করছে। তখনই গিয়ে সে জানাচ্ছে যে আমি হানি সিং হয়ে ওঠার আগে আমার এই গল্প ছিল, এই আমার স্টাডি ছিল, 10 বছর আমি সেগুলোকে নিয়ে মানে শিখে গেছিলাম। তারপরে গিয়ে আমি এরকমভাবে পপ ইন্ডাস্ট্রিতে এরকমভাবে আসলাম। তো সেইভাবেই আমি আবার নতুন করে নিজেকে গ্রুম করছি, নতুনভাবে ঘুরে আসার চেষ্টা করছি। এই বছর হয়তো আমার মানে হয়তো কামব্যাক সেভাবে হলো না, যদিও মিলিনিয়ার যে গানটা তার যেটা এসছে, সেটা প্রায় 200 মিলিয়নের উপর ভিউজ আছে। সেটা যদিও শ্যুট মানে সম্ভবত 2 মিলিয়নের আগে এটা শ্যুট করা হয়েছে, সম্ভবত হয়েছে, কারণ মিলিনিয়ার কিন্তু একটা বেশ ভালো রকম কামব্যাক বলা যায়। তাই গল্পে দেখাচ্ছে যে আমার একটু কামব্যাক হয়নি, কিন্তু আমি কামব্যাক করার জন্য কিন্তু আমি নিজেকে তৈরি করছি। তো সেই বার্তাগুলো একটা হেরে যাওয়া মানুষ বা একটা এরকম মানে কন্ট্রোভার্সিয়াল একজন পপ স্টারের গল্প, যেখানে আপস ডাউন থেকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য পিক পয়েন্টে ওঠা। তো এই গল্পগুলো কিন্তু মানুষকে কিছুটা হলেও কিন্তু মোটিভেট করতে পারবে। এবং ড্রাগস, অ্যালকোহল, মানে স্মোক, এইগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে তার গান, তার এই যে মানে বলা যায় যে তার যে মানে যে চিৎকার, যে জিনিসটা বা এই মানুষের মধ্যে যে অ্যাট্রাক্ট করানো, এইটা সেটা সে যেভাবে গিয়েছে, সেরকমভাবে কিন্তু সে বুঝিয়েওছে যে কোন জিনিসটা খারাপ এবং কোনটা কী কোন দিকে নিয়ে যেতে পারে। এবং তার এই ইমেজকে ফলো করে ইউথ কোন দিকে যাচ্ছিল এবং সেটার বিলঙ্গিং তারপরে কী হতে পারতো, সেটাও কিন্তু আবার সেখানে দিয়ে গেছে। আমার মনে হয় সেগুলো বেশ ভালো ছিল এই গল্পটার মধ্যে। তবে খারাপ জিনিস এখানে কী লেগেছে, আমি বলবো গল্পটার অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল মোমেন্ট ছিল। নির্ভয়া কেসের সাথে তার যে গানের লিরিক্স কীভাবে সেই খবরটাকে এরমভাবে মনে হচ্ছিল, মানে পরিষ্কার কথা যে তার গানের লিরিক্স প্রচণ্ড খারাপ হতো এবং সেইগুলো এই কাইন্ড অফ ওই 4 ওয়ার্ডের যে ওয়ার্ডটা আছে, যেটা জঘন্যতম জিনিস, তাকে ইনফ্লুয়েন্স করতো। এবং এই রিলেটেড আরও অনেকগুলো ঘটনা আছে, যেমন বাদশা,
রাফতার এদের সাথে যে কন্ট্রোভার্সিয়াল মোমেন্টগুলো ছিল, তো এই মিউজিক ভিডিও এই জিনিসগুলো না খুব একটা বেশি এক্সপ্লোর করা হয়নি। আমার মনে হয় সেই যুগে আরেকটু সময় দিলে লেন্থটা যদি বড় হতো, আরও 20 মিনিট হতো, কোনো অসুবিধা হতো না। সেই জিনিসগুলো বোধহয় আরও কন্ট্রোভার্সিয়াল অনেক সাইড আছে, ডার্ক সাইড আছে, যেগুলো হানি সিংয়ে আরও জানা যেতে পারতো। আমার মনে হয় সেই দিকে তারা যায়নি, বা স্ক্রিপ্ট জাস্ট অ্যাভয়েড করে গেছে, জাস্ট ইমেজ ক্লিয়ার করার জন্য হয়তো এই জায়গাগুলোকে সেরকমভাবে অতটা গুরুত্ব দিয়ে দেখেনি। দেখুন, তো পার্সোনাল লাইফে তার ওয়াইফের সাথে তার এমওইউ করা আছে, তো সেখানে তারা আলোচনা করতে পারবেন, এটা বলেই দিয়েছে এখানে। বাট বাকি যেই জিনিসগুলো ছিল সেগুলো তো কোনো মৌ স্বাক্ষর এরকম কিছু নেই, তো সেইগুলো আমার মনে হয় আরও এক্সপ্লোর করা যেতে পারতো, তাহলে এইটা একটা কিন্তু একটা পারফেক্ট ডকুমেন্টারি হতে পারতো। তবে আমি বলবো আপনারা একবার গিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। আমার কিন্তু এটা ভালো লেগেছে, তবে খুব ভালো যে হবে তা কিন্তু আমি বলবো না, একবার হিসাবে আপনি এটাকে দেখতে পারেন। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ ইয়ো ইয়ো হানি সিং ফেমাসের ডকুমেন্টারি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।